আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি রচিত বয়ান ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বর্ণনা, এই কিতাবটির একটি অংশ নিয়ে, যেখানে আমাদের ইমাম আখিরাতের উপর ঈমানের বিষয়টি আলোচনা করেছেন। তিনি বলেছেন ওয়া নু'মিনু বিল বা'সি, আমরা পুনরুত্থানের উপর ঈমান রাখি। গত কয়েকটি পর্বে আমরা পুনরুত্থান কেন অবশ্যম্ভাবী এবং কেন হবে এবং আল্লাহ তাআলা কিভাবে কত রকমে পুনরুত্থান বিষয়টি তুলে ধরেছেন কোরআনে কারিমে, সেটা আমরা আলোচনা করেছি। গত পর্বে আমরা আলোচনা শুরু করেছিলাম একটি বিষয়ে, যে 5 নম্বর দলিল, সেটা হচ্ছে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে এমন কিছু নিদর্শন দিয়েছেন যে নিদর্শনগুলি থেকে এটা প্রমাণ হয় যে অবশ্যই কিয়ামত হওয়া সম্ভব এবং মানুষ আবার জীবিত হওয়া সম্ভব এবং সেটা হবে অবশ্যম্ভাবী। এ ব্যাপারে দ্বিমত করার কিছু নেই। দুনিয়াতে অনেকগুলো নিদর্শন আল্লাহ তাআলা দিয়েছেন। গত পর্বে আমরা সর্বশেষ যে নিদর্শন উল্লেখ করেছিলাম তা হচ্ছে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার হাতে ছিল একটি মৃত লাঠি। মৃত লাঠি অর্থ হচ্ছে এটা কোনো কাঁচা গাছ নয়, একটা মরা গাছ, একটা লাঠি। সেটাকে আল্লাহ তাআলা জীবিত করলেন এবং সেটাকে একটি শুধু জীবিত নয়, এমনভাবে জীবিত করলেন সেটা মহা সাপে পরিণত হলো এবং সেটা বড় সাপ, সেটা সমস্ত ছোট ছোট সাপগুলোকে খেয়ে ফেললো। এই জিনিসটা অত্যন্ত এটাই প্রমাণ করে যে আল্লাহ তাআলা যখন যেটা ইচ্ছা তিনি করতে পারেন। মৃত গাছকেও তিনি জীবিত করতে পারেন এবং সেটাকে দিয়ে অনেক কিছু ঘটাতে পারেন। তাহলে আল্লাহ তাআলা যেহেতু এই মৃতকে জীবিত করে তিনি দেখিয়েছেন দুনিয়ার বুকেই, তাহলে তিনি দুনিয়া শেষ হয়ে যাওয়ার পরে আবার পুনরুত্থান ঘটিয়ে সেখানে সবাইকে উপস্থিত করবেন। এটা কোনো দূরের বিষয় না, বরং সেটা করবেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে যখন মুসা আলাইহিস সালামের হাতে লাঠি ছিল, তো আল্লাহ তাআলা বললেন যে ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার হাতে কি? ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। আল্লাহ, এটা তো আমার লাঠি, এটা দিয়ে আমি আমার ছাগল ফালের জন্য তাদেরকে দৌড়াই, তাদের জন্য পাতার ব্যবস্থা করি, অন্যান্য কাজও আমার লাগে। আল্লাহ তাআলা বললেন যে আলকিয়া ইয়া মুসা, মুসা তুমি এটাকে ছেড়ে দাও, দেখবা কি হয়, কঠিন কিছু হয়ে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতের লাঠিটি ছেড়ে দিলেন। সেটা আলকা আসাউ ফাইদা হিয়া সুরবানুম মুবিন, তিনি হাতের লাঠি ছেড়ে দিলেন, সেটা এক বড় অজগর সাপে পরিণত হলো, অজগর সাপের মতো জিনিসে পরিণত হলো। এবং তা শুধু পরিণত হয় এটাই নয়, আল্লাহ তাআলা বলছেন ফাআলকা মুসা আসাহু ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন, যে জাদুকররা, তৎকালীন জাদুকররা যে মিথ্যা যে সমস্ত জিনিস বানিয়েছিল, তার এই লাঠি সেই সমস্ত জিনিসগুলো একটি একটি করে সাবার করতে আরম্ভ করলো। অর্থাৎ সেটা বড় সাপ হয়ে ছোট সাপগুলোকে খেয়ে ফেললো। যেভাবে সাধারণত বড় সাপগুলো ছোট সাপগুলো খেয়ে থাকে দুনিয়ার বুকে, সেটাই করতে আরম্ভ করলো। এটা প্রমাণ করে যে আল্লাহ তাআলা ইচ্ছা করলে এই মরা জিনিস, যেটা কোনো সাপই ছিল না, ভিন্ন জিনিস, আগে কোনো সাপ ছিল না, এমন নয় যে সাপ ছিল জীবিত করছে, এটা নয়, বরং ভিন্ন আরেকটি প্রজাতির জিনিস, যেটার গাছ, যেটা কখনো নড়াচড়া করতো না, হ্যাঁ তার মধ্যে জীবন ছিল, এটা শুকিয়ে গেছে, কাঠ হয়ে গেছে, সেটাকেও আল্লাহ তাআলা পরিবর্তন করে দিলেন সাপে এবং সেই সাপ অন্য সবগুলোকে খেয়ে ফেলতে আরম্ভ করলো। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা তিনি যেভাবে এই যেভাবে এটাকে আবার পুনর্জীবন দিয়েছেন, তেমনিভাবে মানুষকেও আবার মানুষ এবং জিন ও ইনসকে এবং সমস্ত সৃষ্টিকুলকে আবার পুনরায় তিনি সৃষ্টি করে হাসরের মাঠে নিয়ে যাবেন। এটা অসম্ভব কিছু না। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম যে 5 নম্বর দলিল এটা, যে আল্লাহ তাআলা দুনিয়ার বুকেই অনেক কিছু নিদর্শন দেখিয়ে দিয়েছেন, যে নিদর্শনগুলো প্রমাণ করে যে অবশ্যই পুনরুত্থান ঘটবে এবং দুনিয়ার বুকে এমন কিছু নিদর্শন দেখিয়েছেন যে কীভাবে তিনি মৃতকে জীবিত করেন তা দেখিয়ে দিয়েছেন। আজকে আলোচনা করতে চাই ষষ্ঠ একটি আলামত, সেটা হচ্ছে ষষ্ঠ একটি নিদর্শন, যেখানে আল্লাহ তাআলা দেখিয়েছেন যে আরেক ধরনের নিদর্শন দেখিয়েছেন, যেখানে আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন যে যেভাবে এই কাজটি আমি করে থাকি সেভাবে আমি আবার তোমাদেরকে জীবিত করব। তিনি বলেছেন, তিনি উদাহরণ দিয়েছেন যে সমস্ত তৃণলতা আছে, যে সমস্ত গাছপালা আছে, এগুলোকে আমি যেভাবে দুনিয়ার বুকে মরে যাওয়ার পরে জীবিত করে থাকি, তেমনিভাবে তোমাদেরকেও আবার জীবিত করব। আল্লাহ তাআলা বলেছেন যে ফানজুর ইলা আসার রাহমাতিল্লাহ কাইফা ইউহয়িল আরদা বা'দা মাউতিহা ইন্না যালিকা লামুহয়িল মাউতা ওয়া আলা কুল্লি শাইইন কাদির। সুতরাং দেখুন আপনি আল্লাহর রহমতের নিদর্শন, কিভাবে আল্লাহ তাআলা তার রহমত ছড়িয়ে দেন সেটা দেখুন। কাইফা ইউহয়িল আরদা বা'দা মাউতিহা, কীভাবে তিনি জমিনকে জীবিত করেন মৃত্যুর পরে।
ইন্না যালিকা লামুহয়িল মাউতা ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এভাবে তিনি মৃতকে জীবিত করে থাকেন এবং তিনি সব কিছু করতে সক্ষম। আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন যে কীভাবে মৃতকে জীবিত করে থাকেন। কীভাবে জীবিত করে থাকেন, একটা জমিন একেবারে শুষ্ক ভূমি থাকে, তারপর সেখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে বৃষ্টি আসে, বৃষ্টি আসার পরে সেটা আবার জাগ্রত হয়ে ওঠে এবং সেটাতে গাছপালা বিভিন্ন জিনিস রবি শস্য সব কিছু হতে থাকে। সেটা প্রমাণ করে যে এভাবে আল্লাহ তাআলা মৃতকে জীবিত করেন। যেমনভাবে তিনি বৃষ্টির কথাও বলেছেন, বৃষ্টি দিয়ে সেটাকে আবার সিক্ত করে থাকেন, ঠিক মরা মানুষকে আল্লাহ তাআলা সেই সব কিছু ধ্বংস হওয়ার পরে আবার বৃষ্টির মাধ্যমে আবার তাদের সেটাকে জীবিত করে তুলবেন বলে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে। কোরআন কারীমে আল্লাহ তাআলা এই জন্য বলছেন, ওয়াল্লাহুল্লাযী আরসালা রিয়াহা ফাতুসিরু সাহাবান, আল্লাহ হচ্ছেন এমন সত্তা যিনি পাঠান বাতাসকে, ফাতুসিরু সাহাবান, সে বাতাস হাঁকিয়ে নিয়ে যায় কিছু মেঘমালাকে, ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িত, তারপর আমরা সেটা দিয়ে সিক্ত করি মৃতভূমির দিকে সেটাকে নিয়ে যাই। ফা আহিয়াইনা বিহিল আরদা বা'দা মাউতিহা, মৃত্যুর পরে জমিনকে আবার জীবিত করি এর মাধ্যমে। কাযালিকান নুশুর, এভাবে তোমাদেরকে আবার পুনরুত্থান ঘটানো হবে। প্রমাণ দেখাইলেন যে যেভাবে মৃত জমিনকে পুনরুত্থান করে থাকি, তোমরাও জমিনের একটি অংশ ছিলে, তোমাদেরকে আবার সেভাবে আমি আবার জীবিত করবো, আমার সামনে তোমাদেরকে উপস্থিত করব। কোরআনে কারীমে অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামিন আয়াতিহি আন্নাকা তারাল আরদা খাশা, আল্লাহর নিদর্শনের মধ্যে একটি বড় নিদর্শন হচ্ছে যে তুমি দেখতে পাও জমিনকে সেটা একেবারে ভঙ্গুর হয়ে আছে। ফাইজা আনজালনা আলাইহাল মা আহতাজ্জাত ওয়া রাবাত, যখন এর উপর আমরা বৃষ্টি নাজিল করি, বৃষ্টি অবতরণ করি, ইহতাজ্জাত, কেঁপে ওঠে সেটা এবং সেটার মধ্যে জীবন প্রবাহ সৃষ্টি হয়। ইন্নাল্লাযী আহইয়াহা লামুহয়িল মাউতা ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই যিনি এই মৃতভূমিকে জীবিত করেছেন তিনি মৃতকে জীবিত করতে সক্ষম এবং তিনি করবেন। ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছু করতে সক্ষম, তিনি যা ইচ্ছা তা করতে সক্ষম, সুতরাং তিনি মৃতকে জীবিত করবেন। অন্য হয়তো আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযী নাযালা মিনাস সামাই মাআন বিকাদারিন ফাআনশা'না বিহি বালদাতাম মাইতান কাযালিকা তুখরাজুন, আর ওই সত্তা যিনি আসমান থেকে নাজিল করেন পানি পরিমিত আকারে, ফাআনশা'না বিহি বালদাতাম মাইতান, এভাবে আমি মৃত ভূমিকে পুনর্জীবন দান করি। কাযালিকা তুখরাজুন, এভাবে তোমাদেরকে জমিন থেকে বের করে আমার সামনে তোমাদেরকে পেশ করা হবে। এইখানে আল্লাহ তাআলা পেশ করেন জমিন দিয়ে দেখিয়ে দিয়েছেন জমিন যেভাবে জীবিত করা হয় তোমাদেরকে সেভাবে জীবিত করা হবে। এটা আরও বড় প্রমাণ এই জন্য যে মানুষ জমিন থেকে মানুষের উৎপত্তি, কুল্লু না, আমরা প্রত্যেকেই মাটি থেকে আমরা এসেছি এবং মাটির মধ্যে আবার ফিরে যাব। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই জন্য যদি জমিনের মধ্যে যেভাবে দুনিয়াতেই আল্লাহ দেখিয়ে দিচ্ছেন যে বৃষ্টি আসার পরে জমিন আবার সতেজ হয়ে ওঠে এবং তা থেকে ফলাদি গাছগাছালি আবার জীবিত হয়, সেভাবে তোমরাও আবার জমিন থেকে পুনরুত্থিত হবে, আল্লাহর সামনে নিতে হবে। দর্শকবৃন্দ, সপ্তম যে ধরনের দলিল আমরা দিতে চাচ্ছি সেটা হচ্ছে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে মানুষকে মৃত্যু দিয়েছেন, কি এক ধরনের মৃত্যু দিয়েছেন। কী ধরনের মৃত্যু সেটা হচ্ছে ঘুম। এই ঘুমের পর আল্লাহ তাআলা মানুষকে জীবিত করে থাকেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা সেটা উল্লেখ করেছেন যে তোমাদেরকে আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউত ওয়া ইয়ারসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা, যে মৃতকে একটা মানুষ মরে যায়, ঘুমন্ত মানুষ তো মরার মতোই, এবং অনেক সময় ঘুমন্ত মানুষ বহুদিন কাটিয়ে দেয় ঘুমের ভিতরে, সে কিছুই বলতে পারে না। ঘুমের সময় যেভাবে আল্লাহ তাআলা জীবন নিয়ে নেন আবার জীবন ফেরত দেন যখন জীবিত হয়, সেভাবে আল্লাহ তাআলা আবার মৃত মানুষকে জীবিত করবেন। এটা আল্লাহ তাআলা ঘুম দিয়ে আমাদেরকে একটি বড় ধরনের প্রমাণ দেখিয়ে দিয়েছেন। এই জন্য হাদিসে এসেছে আন্নাউমু আখুল মউত, ঘুম হচ্ছে মৃত্যুর ভাই। এবং এই জন্য অন্য হাদিসে এসেছে যে মানুষ যখন ঘুমিয়ে যায় তখন তার শরীরের ঘুমিয়ে যাওয়ার অর্থই হচ্ছে এটা যে তার এক ধরনের মৃত্যু হয়ে যায়। এই জন্য এই মৃত্যুর পরে সে আবার জীবিত হওয়া এটা প্রমাণ করে যে যেভাবে মৃত্যুর পরে আবার জীবিত হতে পারি সেভাবে আমরা হই, সেমনিভাবে আল্লাহ তাআলা আবার আমাদেরকে মৃত্যুর পরে জীবিত করবেন এবং আখিরাতে আমাদেরকে আল্লাহর সামনে নিয়ে যাবেন এবং সেখানে আমাদেরকে হিসাবদিহি করতে হবে আমাদের কর্মকাণ্ডের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য ঘুমের সময় দোয়া মধ্যে তিনি বলেছেন যে আল্লাহ আমি তোমার নামে জীবিত হই এবং
যে আমরা যেন দোয়া করি এটা যে আল্লাহ তোমার নামে জীবিত তুমি মারা যাবো, তোমার নামে আবার জীবিত হব। আরও দোয়া করতে বলেছেন যে আল্লাহ আমি এই মারা যাচ্ছি, এই অবস্থায় মারা যাচ্ছি, তুমি আবার জীবিত করলে তুমি সেটাকে হেফাজত করো, আর যদি তুমি আমাকে যদি মৃতদের মধ্যে গণ্য করো সেটাকে তুমি আমার নেক বান্দাদের সাথে আমাকে রাখো। এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করা শিক্ষা দিয়েছেন। অর্থাৎ ঘুম যে একটি মৃত্যু, এই মৃত্যুর পরে যেভাবে প্রতিদিন আমরা জীবিত হই, প্রতিদিন প্রত্যেকটি মানুষের জীবিত হচ্ছে, তেমনিভাবে আল্লাহ তাআলা মৃত্যুর পরে মানুষকে জীবিত করতে সক্ষম। অষ্টম যে দলিলটি আমরা পেশ করতে পারি সেটা হচ্ছে যে মানুষ দেখতে পাচ্ছে যে আল্লাহ তাআলা সবুজ গাছ থেকেও কখনো কখনো আগুনের ব্যবস্থা করে থাকেন। বিপরীতমুখী, সাধারণত সবুজ গাছে আগুন হওয়ার কথা না, অথচ সবুজ গাছে মাঝে মধ্যে ঘর্ষণ লেগে পুরো বনভূমি উজাড় হয়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। এটা প্রমাণ করে যে জীবিত থেকে মৃত, মৃত থেকে জীবিত করতে আল্লাহ তাআলা সক্ষম। দশম যে প্রমাণটি আমরা পেশ করব সেটা হচ্ছে আল্লাহ তাআলার হিকমত হচ্ছে যে দুনিয়ার বুকে মানুষের মধ্যে যে অবস্থা বিরাজ করছে, কেউ ঈমানদার, কেউ কাফের, কেউ ভালো, কেউ মন্দ, কেউ জালেম, কেউ মাজলুম, কেউ এক একজন এক এক রকমের। যদি দুনিয়ার বুকে তাদের এই অবস্থাকে এইভাবে ছেড়ে দেওয়া হয়, এটা আল্লাহ তাআলার হিকমত বিরোধী। এই জন্য তিনি দুনিয়ার বুকে কে কী করেছে এর জন্য একটা হিসাবের দিন নির্ধারণ করেছেন এবং সেটার প্রতিফল তিনি সেখানে দিবেন, যার কারণে মানুষ যেন দুনিয়ার বুকে সঠিকভাবে চলে এবং তারা যেন আখিরাতের ভয়ে ভীত সন্ত্রস্ত থাকে এবং সবসময় আল্লাহ তাআলার নির্দেশনা মেনে চলে। এই জন্য অবশ্যই পুনরুত্থান দিবস থাকা আবশ্যক। এই দশম প্রমাণটি আমরা কিছু ব্যাখ্যা করে বলবো। কোরআনে কারিম আল্লাহ তাআলা বলছেন যে নেককার এবং বদকারকে আল্লাহ তাআলা একরকম করবেন না। আল্লাহ তাআলা বলেছেন যে ঈমানদার এবং কাফেরকে একরকম করবেন না, মুসলিম এবং ফাজিরকে একরকম করবেন না। আল্লাহ তাআলা বলেছেন আফানা নাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন, আমরা কি করব মুসলিমদেরকে পাপিষ্ঠদের মতো? মা লাকুম কাইফা তাহকুমুন, তোমাদের কি হলো, কিভাবে তোমরা এই ফয়সালা দিচ্ছ? অর্থাৎ এই একরকম হতে পারে না। যারা দুনিয়ার বুকে মুসলিম ছিল, আল্লাহর কথা মেনে চলেছে, আর যারা মানেনি, সব একরকম হলে তাহলে আল্লাহ তাআলার হেকমতের দাবি পূরণ হয় না। সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা দুনিয়াটাকে করেছেন পরীক্ষা করার জন্য, পরীক্ষাগার। আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, দুনিয়াটা তিনি করেছেন জীবন এবং মৃত্যু, যে তোমাদের মধ্যে কে উত্তম কাজ করে। উত্তম কাজ যে কারি এবং খারাপ কাজ যে করছে, এই দুইজন যদি একই রকমের তার সাথে একই রকম মামলা হয়, তার সাথে একই রকম ব্যবহার হয়, তাহলে আল্লাহ তাআলার হিকমত বিরোধী হয়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আফানা জাআল মুসলিমিনা কাল মুজরিমিন, আমি কি এই মুসলিমদেরকে পাপিষ্ঠ কাফেরদের মতো একরকম করব? মা লাকুম কাইফা তাহকুমুন, তোমাদের কি হলো, তোমরা কিভাবে এরকম ফয়সালা দিচ্ছ? আম লাকুম কিতাবুন ফিহি তাদরুসুন, তোমাদের কি এমন কোনো কিতাবে এই কথাগুলি এসেছে যা তোমরা পড়ে বলছো? ইন্না লাকুম ফিহি লামা তাখাইয়ারুন, যে যেখান থেকে তোমরা পছন্দ করে কথাগুলি বলছো, কখনো সেটা নয়। বরং আল্লাহ তাআলা অবশ্যই ঈমানদারদেরকে তিনি পুরস্কৃত করবেন, আর কাফেরদেরকে তিরস্কৃত করবেন, তাদেরকে শাস্তি দিবেন। এটাই হচ্ছে আল্লাহ তাআলার রীতি এবং সেটার জন্য তিনি আখিরাত রেখেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই জন্য বিভিন্ন জায়গাতে কাফেরদেরকে স্মরণ করে দিচ্ছেন যে আমি যে ঈমানের কথা বলছি, ঈমান আনতে হবে এবং এটা না আনলে তোমাদের কিছু হবে না, তোমরা যা মনে করছো যে ঈমান না আনলে কিছু হবে না, এটা আল্লাহর হিকমত বিরোধী। আল্লাহ তাআলা যেন বলছেন যে ওমা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়া বাইনাহুমা বাতিলা, আমি আসমান এবং জমিনকে সৃষ্টি করিনি বাতিল, অসার সৃষ্টি করিনি। যালিকা যান্নুল্লাযিনা কাফারু, এটা তো কাফেরদের অনুমান, কাফেরদের ধারণা। ফাওয়াইলুল লিল্লাযিনা কাফারু মিনান নার, যে সমস্ত কাফেররা এই ধরনের ধারণা পোষণ করে, তাদের শাস্তি হচ্ছে জাহান্নাম, তারা জাহান্নামে চলে যাবে, কারণ তারা মনে করছে যে ঈমানদার কাফেরের সাথে আল্লাহ তাআলা একরকম ব্যবহার করবেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আমরা জাআলুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কাল মুফসিদিনা ফিল আরদ আম নাজআলুল মুত্তাকিনা কাল ফুজ্জার, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদেরকে কি সেরকম করব যারা দুনিয়ার বুকে ফাসাদ এবং ফিতনা ফাসাদ করে বেরিয়েছে? কখনো নয়। আমরা জাআলুল মুত্তাকিনা কাল ফুজ্জার, নাকি তোমরা মনে করছো যে মুত্তাকিদেরকে তাদের সাথে আমি ব্যবহার করব ফাসিকদের? তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা তাদেরকে ফাজিরকে কখনো ঈমানদারদের মতো একরকম হতে দিবেন না। সেই জন্য এই আল্লাহ তাআলা সৃষ্টির দাবি, আল্লাহ তাআলা দুনিয়ার সৃষ্টি, দুনিয়াতে মানুষ সৃষ্টির দাবি এবং দুনিয়াতে যে সমস্ত জুলুম হচ্ছে, একে অপরের উপরে জুলুম করছে, একে অপর হক নিয়ে যাচ্ছে, একে অপরকে ঘায়েল করার চেষ্টা করছে এবং কাফেররা ঈমানদারদের উপর জুলুম করছে এবং ঈমানদাররা কষ্ট পাচ্ছে, আল্লাহর বান্দারা আল্লাহর দিকে তাকিয়ে সে কষ্ট সহ্য করে যাচ্ছে, এগুলির একটা প্রতিকার তো হওয়া উচিত।
সেই প্রতিকারের জন্য আল্লাহ তাআলা আখিরাত রেখেছেন। সুতরাং আখিরাত অবশ্যম্ভাবী, আখিরাতের উপর ঈমান আনতে হবে, এটাই বিশুদ্ধ কথা। এখানে আরেক কিছু দলিল আমরা দিতে পারি 11তম দলিল, সেটা হচ্ছে এই যে কাফের এবং ঈমানদার একরকম নয়, এবং ঈমানদার এবং কাফেরের বিষয়ে আল্লাহ তাআলার হুকুম ভিন্ন হবে, এবং আখিরাত হবে, আখিরাতে আল্লাহ তাআলা বেশ হিসাব নিকাশ নিবেন। এই বিষয়টি কিন্তু শুধু যে মুসলিমদের কিতাবে এসেছে তা নয়, এটা পূর্ববর্তী কিতাবে আসছে। সমস্ত পূর্ববর্তী কিতাবে যেগুলো আল্লাহ তাআলা দুনিয়াতে নাজিল করেছেন এবং যেগুলি প্রমাণিত সত্য হিসাবে এসেছে, যে এগুলি আল্লাহর কাছ থেকে এসে, যেমন তাওরাত, জাবুর, ইনজিল, এগুলির কথা আমরা বলছি, এবং সূরা ইব্রাহিম ও মুসা যদি পাওয়া যায়, সেগুলোতে অবশ্যই থাকতে হবে আখিরাতের কথা। কারণ 3 জিনিস না থাকলে সেটা কখনো আল্লাহর কিতাবে পরিণত হয় না। একটি হচ্ছে অবশ্যই তাওহীদের কথা থাকবে না, এবং সেখানে রিসালাতের কথা থাকবে, শরীয়ত রিসালাতের কিছু কথা থাকবে, আর 3 নম্বর হচ্ছে সেখানে আখিরাতের কথা থাকবে। না হলে কোনো কিতাবেই, কোনো গ্রন্থই আল্লাহর কিতাব, আল্লাহর গ্রন্থ বলে বিবেচিত হবে না। কারণ এই 3টি জিনিস দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার প্রত্যেকটি কিতাবকে নাজিল করেছেন। এই জন্য সমস্ত কিতাবের, আগেকার সমস্ত কিতাবের মধ্যে এই আখিরাতের ঘটনা, আখিরাতে হবে, আখিরাতে আল্লাহ তাআলা কী শাস্তি দিবেন কাকে, কী শান্তি দিবেন কাকে, সেটা উল্লেখ আছে। কোরআনে কারিমে আমরা দেখতে পাই যে আল্লাহ তাআলা যে জাহান্নামে যাওয়ার পরে কাফেররা বলতে থাকবে, কাফেরদেরকে আল্লাহ তাআলা বলবেন যে কেন তোমরা জাহান্নামে গেছো, এই বিষয়টি তাদের মুখ থেকে বের করবে যে তারা আল্লাহর কিতাবকে অনুসরণ করে চলেনি, রসুলের কথা শুনেনি, এই জন্য তাদেরকে জাহান্নামে দেওয়া হচ্ছে। তাহলে বোঝা গেল পূর্ববর্তী রসুলদের কাছেও এই আখিরাতের কথাটি এসেছে। কোরআন কারিমে আল্লাহ তাআলা বলছেন যে তাদেরকে, আগেকার লোকদেরকে, আগেকার যারা কাফের ছিল তাদেরকে জাহান্নাম, আখিরাতের ভয় দেখানো হয়েছিল, জাহান্নামের ভয় দেখানো হয়েছিল, কিন্তু তারা সেটাই কর্ণপাত করেনি। আল্লাহ তাআলা বলেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির। যখনই তাদের কাছে কোনো একটি গোষ্ঠীকে জাহান্নামে নিক্ষেপ করা হচ্ছে, তখন সেখানকার যারা খাজানা, যেখানকার যারা পাহারা, তারা বলছে আলাম ইয়াতিকুম নাদির, তোমাদের কাছে কোনো ভীতি প্রদর্শনকারী নবী রাসূলগণ আসেননি? ক্বালু বালা, তারা বলবে হ্যাঁ অবশ্যই এসেছে। কাদ জাআনা নাদির, আমাদের কাছে নাজির এসেছিল, আমাদের কাছে ভীতি প্রদর্শনকারী এসেছিল। ফাকাদ্দাবনা, আমরা মিথ্যারোপ করেছি। ওয়া কুলনা, আমরা বলেছি মা নাযাল্লাহু মিন শাইইন, আল্লাহ কিছুই নাজিল করেননি, না তুমিল্লা ফি দালালিন কাবীর, যে তোমরা তো বড় ধরনের পথভ্রষ্টতায় লিপ্ত আছে। অর্থাৎ তারা নবী রাসূলদেরকে উল্টা দোষারোপ করেছে, তারা নিজেরা পথভ্রষ্ট হয়ে অন্যদেরকে পথভ্রষ্ট বলছে। আবার তারা বলতো ওয়াকালু, এবং তারা বলেছে লাউ কুন্না নাসমাউ আও নাকুলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, যদি আমরা বুঝতাম এবং আমরা যদি শুনতাম, নবী রাসূলদের কথা বুঝতাম এবং কোরআন বা আগের কিতাবগুলোর অর্থ বুঝতাম, মানতাম, তাহলে আমরা জাহান্নামবাসী হতাম না। কোরআন কারিমে আল্লাহ তাআলা অন্য আয়াতে উল্লেখ করেছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, আর যারা কাফের তাদেরকে জাহান্নামের দিকে দলে দলে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, যখন সেখানে যাবে জাহান্নামের সামনে, তখন তার দরজা খুলে দেওয়া হবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা, সেখানকার পাহারাদাররা তাদেরকে বলবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, তোমাদের কাছে কি আল্লাহর পক্ষ থেকে রাসূলরা আসেননি যারা তোমাদের রবের আয়াতসমূহ তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবেন এবং তোমাদেরকে এই দিনের ভয় দেখাবেন, অর্থাৎ আখিরাতের ভয় দেখাবেন। বোঝা যাচ্ছে আখিরাতের ভয় পূর্ববর্তী নবীরাও তাদের উম্মতদেরকে দেখিয়েছেন এবং তাদেরকে আখিরাত হবে সেটা জানিয়েছেন। ক্বালু বালা, তারা তখন স্বীকার করবে যে অবশ্যই হ্যাঁ, আমাদের নবীগণ আমাদেরকে সেটা বলেছেন। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, কিন্তু তারা সেটা মানেনি, এই জন্য কাফেরদের জন্য আল্লাহ তাআলার শাস্তি অবধারিত হয়ে গেছে। তার বোঝা গেল যে প্রত্যেক কাফেরদের কাছে আল্লাহ তাআলা, কাফেরদের প্রত্যেক জাতির কাছেই, যাদের কাছে নবী রাসূল পাঠানো হয়েছে, তাদের প্রত্যেককে আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে এই দিনের আখিরাতের ভয় দেখিয়েছেন এবং আখিরাতের বিষয়টি তাদের কাছে গ্রথিত ছিল যে একদিন তাদেরকে এর হিসাব দিতে হবে। কোরআনে কারিমে এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে যুগে যুগে যখনই কোনো জাতিকে আমরা ধ্বংস করেছি, তখনই তাদের কাছে নবী রাসূল পাঠিয়ে আখিরাতের কথা স্মরণ করে দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা কুন্না মুআদ্দিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আমি কখনো শাস্তি দিই না যতক্ষণ না রাসূল প্রেরণ করি। সেজন্য আল্লাহ তাআলা তাদেরকে নবী রাসূল পাঠিয়ে তাদেরকে আখিরাতের কথা স্মরণ করে, তাওহীদের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। অনুরূপভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা দুনিয়াতে নামিয়ে দেন, তখন সেখানে আল্লাহ তাআলা বলেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইহবিতু বা'দুকুম লিবা'দিন আদুউন, নেমে যাও,
দুনিয়ার বুকে তোমরা একে অপরের শত্রুতে পরিণত হবে। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, সেদিন তোমরা দুনিয়ার বুকে সেদিন তোমরা দুনিয়ার বুকে কিছুদিন অবস্থান করবে এবং কিছু সময় সেখানে তোমরা উপভোগ করতে পারবে। ক্বালা ফিহা তাহইয়ুন ওয়া ফিহা তামুতুন ওয়া মিনহা তুখরাজুন। আল্লাহ আরও বললেন যে এর মধ্যে তোমরা জীবিত থাকবে, এর মধ্যে তোমরা মারা যাবে, এর মধ্যেই তোমাদেরকে পুনরায় বের করে আনা হবে। অর্থাৎ আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে দুনিয়ার বুকে দিচ্ছেন, তখনও আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে তোমরা দুনিয়ার বুকে তোমাদের সর্বশেষ ঠিকানা হবে না, বরং তোমাদের সর্বশেষ ঠিকানা হবে দুনিয়া থেকে আখিরাতে তোমাদেরকে আসতে হবে, এই জান্নাত অথবা জাহান্নাম তোমাদের স্থান হবে, সেটাও তিনি জানিয়ে দিলেন। তাহলে বোঝা গেল পূর্ববর্তী নবীরাও তাদের উম্মতদেরকে এই আখিরাতের ভয় দেখিয়েছেন, আখিরাত হবে সেটা জানিয়েছেন, আখিরাতের উপর ঈমান আনতে হবে সেটা তাদের থেকে তারা আদায় করে নিয়েছেন। আমরা ইনশাআল্লাহ এই বিষয়ে পরবর্তী পর্বে আরও বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।